Realme GT Neo 3T Real Mir GT সিরিজের আরও এক সদস্য। ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির পেছনেই প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, যা আগের মডেলগুলির চেয়ে অনেকটাই পরিবর্তিত হয়েছে। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের থেকে কিছুটা মোটা। ফোনটির ব্যাক প্যানেলটি ফাইবার প্লাস্টিকের। ফোনটির প্লাস্টিক ফ্রেমের সাথে 195 গ্রাম। ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো ছিল। ফোনটির সামনের দিকে কর্নারে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা আমরা এর আগের সংস্করণগুলিতে দেখতে পেয়েছি। ফোনটিতে 6.62 ইঞ্চ অ্যামোলেডের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেটিতে রিয়েলমির কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 398 পিপিআই এর সাথে 10 বিট 16 মিলিয়ন কালার HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, যা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকলেও মাল্টিমিডিয়া প্লের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্টজে কনভার্ট হচ্ছিল, কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120 হার্টজই দেখতে পাবেন। ফোনটির ডিসপ্লে রেজলিউশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। কালার স্যাচুরেশন এবং কালার অ্যাকুরেসি অনেক ভালো ছিল। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1300 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও 24 বিট অডিও কার্ডের সাথে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। জিএসএম এরিনায় ফোনটির স্পিকার টেস্টে গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি দেখতে পেয়েছি। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 256 জিবি পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে রিয়েলমি UI 3.0 এর সাথে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই ইন্টারফেসটি দেখতে এর আগের সংস্করণগুলির মতোই। ফোনটিতে 7nm 3900 মেগাহার্টজ এর স্ন্যাপড্রাগন 870 এর সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 670 মেগাহার্টজ এর অ্যাড্রিনো 650। ফোনটিতে 2750 মেগাহার্টজ এর LPDDR4X 8GB পর্যন্ত সর্বোচ্চ র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির গেমিং এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ফোনটিতে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচার। মাইক্রো লেন্স হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচার। ফোনটিতে 8 মেগাপিক্সেল f2.3 অ্যাপাচারের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। প্রত্যেকটি ক্যামেরার সাথেই AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি ছিল। ছবিগুলির শার্পনেস দুর্দান্ত, হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়নি, এরপরেও পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলি অনেক ভালো ছিল। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডে বুকে এফেক্ট দেখার মতো ছিল। ফোনটির আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি যথেষ্ট কাজের না হলেও ভালো ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো ছিল, ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি ভালো ছিল। কালার স্যাচুরেশন, ডাইনামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্সও যথেষ্ট ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 30 and 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে 1080p at 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.5 অ্যাপাচারের, যা যথেষ্ট ভালো ছিল। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস ছিল। ডাইনামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্সও যথেষ্ট ভালো ছিল। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p at 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভাল লিথিয়াম পলিমার 5000 মিলিঅ্যাম্পিয়ার এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 80 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে রিয়েলমি। সঙ্গে রয়েছে USB Type-C 2.0। এত কিছুর পরে ফোনটির দাম 450 ইউরো, যা বাংলাদেশি টাকায় 45,000 টাকার সমপরিমাণ। রিয়েলমি GT Neo 3T ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A22 5G। গ্যালাক্সি A22 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।